তাই আমার বিশ্বাস যেভাবেই হোক, যত কষ্টই হোক, সবাই মিলে আমাদের যারা শ্রমিক ভাই বোনদের সবচেয়ে বড় দাবি তার বেতন সময় মতো দেয়া, সেটা ইনশাল্লাহ পারবে। আরেকটা যেটা বলেছে যে দেখেন কিছু টিফিন আর আমাদের হাজিরা আছে, কিছু আমরা দাবি মেনে চলছে, কিন্তু সেই ক্ষেত্রে অনেক ফ্যাক্টরি সক্ষমতা নেই, অনেক ফ্যাক্টরি চালাতে পারছে না। তারপরেও কিন্তু সবাই মেনে নিয়েছে যে ঠিক আছে, যে একটা সিদ্ধান্ত হয়েছে, সিদ্ধান্ত মোতাবেক আমরা যাব। তারপরে কালো আইন সম্পর্কে আলোক ভাই বলেছে, আমিও বলি যদি এরকম কোনো ফ্যাক্টরি করে তার সাথে বিজেপি রিপোর্ট আসলে আমরা সেটা ইমিডিয়েটলি স্টপ করবো, যাতে আর কখনো কাউকে এই ইসের মধ্যে করতে না হয়। তারপরে আলোক ভাই আরেকটা বলে দিয়েছে যে একটা কমিটি সরকার করেছে, যে কমিটিতে মালিক শ্রমিক সবাই সমস্যা শুনবে এবং তারা নিয়মিত বসে এই সমস্যাগুলিকে কি করে সমাধান করা যায় সেই দিক নির্দেশনাই দেবে। তো এখন কিন্তু আরো নতুন করে অনেকগুলি সুযোগ তৈরি হয়েছে আমাদের শ্রমিক মালিক ভাই বোন সবার, যে ইচ্ছে করলেই আমি একটা বলবো আপনি একটা করবেন, হবে না। পরিশেষে আমি সবার কাছে করজোড়ে অনুরোধ করি, আহ্বান জানাই যে আপনারা এই ফ্যাক্টরিগুলিকে চালু রাখেন। এই ফ্যাক্টরি চালু থাকলে আপনি বাঁচবেন, আমরা বাঁচবো, দেশ বাঁচবে। দেশের যে আমাদের নতুন প্রধান উপদেষ্টা চাওয়া, এই দেশটাকে সামনে নিতে গেলে সবাই যে যেখানে আছে ওইখান থেকে আগে নিজেকে পরিবর্তন করেন, করে দেশটাকে সামনে নেন। আমার বিশ্বাস ওনার নেতৃত্বে আমরা আরো অনেক দিক নির্দেশনা পাবো। এবং আজাদ ভাই যেটা বলেছে সেটা আমি আবারও বলি যে ব্যবসা আমরা নিজেরা হাতছাড়া না করলে এই দেশ থেকে যাবে না। কিন্তু আমরা যদি ওই আছে ঘরের লোকের পায়ে ফেলে দিই, আমরা যদি ওই ব্যবসা থেকে ফেলে দিই, তখনই শুধু ব্যবসা আমরা হারাবো এবং সেটার জন্য একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে দেশ। আপনারা জানেন যে দেশটা দাঁড়িয়ে আছে এক্সপোর্ট এবং রেমিটেন্স দুইটাই দায়িত্বে। আমি প্রথমে বলি আমাদের শ্রমিক ভাই বোনেরা এবং উদ্যোক্তারা এবং পাশাপাশি সরকারি সমস্ত সহযোগিতা। তো আমি পরিশেষে আবারও সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা এত ধৈর্য সহকারে অনেকক্ষণ থেকে কথাগুলো শুনেছেন। সবশেষে আবার অনুরোধ করবো আপনারা কালকে থেকে যার যার ফ্যাক্টরি তার দায়িত্বে, আমি ওই প্রধান উপদেষ্টার শুনেই বলি যে সবাইকে নিজের দায়িত্ব নিতে হবে, যার যার ফ্যাক্টরি রক্ষা করার দায়িত্ব তার। আমরা মনে করি একটা শ্রমিকও একটা ফ্যাক্টরির কাছে টুকরা হয় না। বাইরে থেকে কেউ যেন আসতে না পারে, বাইরে থেকে কেউ যেন আমাদের উস্কানি দিতে না পারে, সেই সচেতনতা সেই সতর্কতা আমরা যেন নিজেদের মধ্যে করে ফেলি এবং আমরা যেন শক্ত হাতে তাদেরকে প্রতিহত করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি এই অনুষ্ঠান শেষ করে